উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার ইতিহাস মক টেস্ট এর আজকে আমরা 3 নম্বর সেট প্র্যাকটিস করব। ইতিমধ্যেই আমরা দুটো সেট প্র্যাকটিস করেছি। আজকে আমাদের তৃতীয় সেট। আগামী সেপ্টেম্বর মাসে তোমরা যারা পরীক্ষা দিতে চলেছো উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তোমাদের জন্য আমরা ধারাবাহিকভাবে ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, বাংলা, শিক্ষাবিজ্ঞান 5টা সাবজেক্টের উপরে মক টেস্ট, সাজেশন এবং অধ্যায়ভিত্তিক আলোচনা আমরা আনছি তোমাদের অনুরোধে। তোমাদের সুবিধার জন্য আমরা ধারাবাহিকভাবে তোমাদের মক টেস্ট করাচ্ছি। তোমরা এই মক টেস্টগুলি যদি প্র্যাকটিস করো তাহলে দেখবে তোমাদের কতটা প্রিপারেশন নিয়েছো তুমি, সেটা নিজেকে যাচাই করে নিতে পারবে। আর সেই সঙ্গে তোমার ভালো লাগবে যে সঙ্গে সঙ্গে তুমি পরীক্ষা দিয়ে সঙ্গে সঙ্গে রেজাল্ট পেয়ে যাচ্ছ। এটা ভালো লাগার একটা আমাদের মক টেস্টের সিস্টেম হলো, প্রথমেই আমরা প্রশ্ন এবং তার 4টে করে অপশান দেব। উত্তর প্রথমে বলবো না, কারণ উত্তরগুলি বললে তোমাদের পরীক্ষা ঠিক হবে না। কারণ উত্তর জানা হয়ে যাবে এবং তুমি সঠিক কটা জানো সেটা তোমার যাচাই হবে না। যে কারণে তোমরাই বলেছো যে উত্তরগুলি পরে বলবেন আপনি, অর্থাৎ অ্যান্সার কি দেবেন। ওই জন্য আমি তোমাদের পরপর 10টা প্রশ্ন দেখাবো, সঙ্গে পরীক্ষা যেভাবে থাকে সেভাবে অপশানগুলি দেব। তোমরা একা একা উত্তরগুলি দেবে এবং সবশেষে কটা ঠিক হলো সেটা মিলিয়ে দেখবে। আমি অ্যান্সার কি দিয়ে দেব এখনই। আমাদের এই ভিডিওর শেষেই অ্যান্সার কি পেয়ে যাবে, সেই অ্যান্সার কির সঙ্গে তোমরা মিলিয়ে নেবে যে কটা উত্তর তোমার ঠিক হলো। তো চলো কথা না বাড়িয়ে আমরা মক টেস্টটা শুরু করি। তো তোমাদের বারবার বলবো, ফুল মার্কস বা ভালো নম্বর তোলার ইচ্ছা থাকলে মক টেস্টগুলিকে ভালোভাবে প্র্যাকটিস করো। হয়তো তোমার ভালো প্রিপারেশন নাই, কি হয়েছে, তাও মক টেস্টটা প্র্যাকটিস। কটা পারছো তুমি দেখো না, একটু দেখলে অসুবিধা কোথায়? কটা তোমার ঠিক হচ্ছে? 10টার মধ্যে 3টে 4টেও তো ঠিক হবে। সেটাও যদি হয়, তোমার 3টে ঠিক হলে বা 4টে যদি ঠিক করতে পারো তবুও তুমি পাস হয়ে যাবে। তুমি নিজেকে বুঝতে পারবে, যাচাই করতে পারবে। দেখো, 1 নম্বর প্রশ্ন হলো, ইনকা সভ্যতা ধ্বংস করেন? অপশান এ কলম্বাস, অপশান বি কোর্টেস, অপশান সি ফ্রান্সিসকো পিজারো, অপশান ডি আমেরিগো ভেসপুচি। তাহলে এখানে যারা নতুন আছো তাদেরকে বলি 1 থেকে 10 পর্যন্ত সিরিয়াল করে নেবে। তারপরে এই যে 4টে অপশান বললাম আমি, 1 হাইফেন দিয়ে যে অপশানটা সঠিক সংকেতে লিখে রাখবে। এ হলে এ, বি হলে বি, এইভাবে 10টা প্রশ্নের উত্তর সংকেতে লিখে রাখো। আর আমি সবশেষে অ্যান্সার কি দিয়ে দিচ্ছি। 2 নম্বর প্রশ্ন, ইন্দোনেশিয়া কোন ইউরোপীয় শক্তির উপনিবেশ ছিল? অপশান এ ইংল্যান্ড, অপশান বি ফ্রান্স, অপশান সি স্পেন, অপশান ডি হল্যান্ড। কোনটা ঠিক হবে লিখে রাখো। 3, পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো? অপশান এ কয়লাকে, অপশান বি লবণকে, অপশান সি গোলমরিচকে, অপশান ডি দারুচিনিকে। যেটা সঠিক হবে লিখে রাখো। 4, পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জের অপর নাম? অপশান এ সিঙ্গাপুর, অপশান বি ব্রহ্মদেশ, অপশান সি মায়ানমার, অপশান ডি ইন্দোনেশিয়া। 5, নতুন বিশ্ব নামকরণ করেন? অপশান এ ওয়াল্টার র্যালে, অপশান বি আমেরিগো ভেসপুচি, অপশান সি গিলবার্ট, অপশান ডি কেব্রাল। কোনটা সঠিক হবে লিখে রাখো। এরপর 6, অবাধ বাণিজ্য নীতির একজন প্রবক্তা হলেন? অপশান এ কোলবার্ট, অপশান বি অ্যাডাম স্মিথ, অপশান সি চতুর্দশ লুই, অপশান ডি নেপোলিয়ন বোনাপার্ট। কোনটা সঠিক হবে নির্বাচন করো। এরপর 7, ম্যাকাও বন্দর অবস্থিত? অপশান এ চীনে, অপশান বি জাপানে, অপশান সি ইংল্যান্ডে, অপশান ডি ফ্রান্সে। কোনটা সঠিক হবে? এরপর আমরা দেখব 8 নম্বর প্রশ্ন। দেখো, ইম্পেরিয়ালিজম স্টাডি গ্রন্থটি লেখেন? অপশান এ জে এ হবসন, অপশান বি অ্যাডাম স্মিথ, অপশান সি চার্লস হগ, অপশান ডি নক্রুমা। এরপর 9, টিউটনিক জাতির অংশ হলো? অপশান এ ব্রিটিশরা, অপশান বি ফরাসিরা, অপশান সি ভারতীয়রা, অপশান ডি জার্মানরা। কোনটা সঠিক হবে লিখে রাখো। এরপরে দেখো 10 নম্বর প্রশ্ন, গন্ডামাকের সন্ধি হয়েছিল? অপশান এ 1840 খ্রিস্টাব্দে, অপশান বি 1849 খ্রিস্টাব্দে, অপশান সি 1879 খ্রিস্টাব্দে,
অপশন ডি 1889 খ্রিস্টাব্দে। তাহলে এই হলো 10টা প্রশ্ন। আশা করি 10টা প্রশ্নেরই উত্তর দিয়ে ফেলেছো। এবার আমরা অ্যান্সার কি দেব এবং অ্যান্সার কিতে তুমি দেখে নেবে যে তোমার কটা উত্তর ঠিক হলো। তো এই প্রশ্নগুলি বিভিন্ন টেস্ট পেপার, আমার অভিজ্ঞতা এবং মাস্টারমশাইদের সঙ্গে পরামর্শ, বিভিন্ন জায়গা থেকে এই প্রশ্নগুলি সংগ্রহ করা হয়েছে। রায়মার্টিনের থেকেও নেওয়া হয়েছে, প্রশ্নবিচিত্রা থেকে, বিভিন্ন টেক্সট বইয়ের অনুশীলনী থেকে এই প্রশ্নগুলি সংগ্রহ করে আমরা তোমাদের সামনে উপস্থাপন করছি। অনেক কষ্ট করে প্রশ্নগুলি সংগ্রহ করি এবং কম্পিউটারে লিখে তোমাদের সামনে উপস্থাপন করছি। এর জন্য অনেকটাই পরিশ্রম করতে হয়। তার ফল হিসাবে অন্তত তোমাদের কাছ থেকে একটাই চাওয়া পাওয়া, তুমি কটা ঠিক করতে পারলে অন্তত এইটুকু কমেন্ট করে যাবে। লাইক যদি করো তো ভালো, আর অন্তত কটা তুমি ঠিক করলে সেটা কমেন্ট করে যাবে যে আমি 10টায় ঠিক করলাম, বা আমার 9টা ঠিক হলো, বা 8টা ঠিক হলো, অবশ্যই কমেন্টটা করে যাবে। তো চলো আমরা অ্যান্সার কি দেখে নিই। এই হলো আমাদের আজকের মক টেস্টের অ্যান্সার কি। তোমরা স্ক্রিনশট করে নিয়ে মিলিয়ে নিতে পারো, অথবা আমাদের চ্যানেলে অন্ধ শিক্ষার্থী রয়েছে, তাদের জন্য আমি একবার সাউন্ডে বলে দেব, কারণ তাদের সাউন্ড খুব জরুরি। দেখো, 1-এর সি ফ্রান্সিসকো পিজারো, 2-এর ডি হল্যান্ড, 3-এর সি গোলমরিসকে, 4-এর ডি ইন্দোনেশিয়া, 5-এর বি আমেরিগো ভেসপুচি, 6-এর বি অ্যাডাম স্মিথ, 7-এর এ চীনে, 8-এর এ জে এ হবসন, 9-এর ডি জার্মানরা, 10-এর সি 1879 খ্রিস্টাব্দ। তো এই ছিল আমাদের আজকের মক টেস্ট। আগামীতে আবারও তোমাদের মক টেস্ট নিয়ে আসবো, তোমরা যদি চাও। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।